তোমার জন্য ভান্ডে করে দুধ এনেছি। মহাম যে অযাচক উপবাসী, অনুভব করুন। আমি একটা আখর গাইছি, আখরের কথাগুলো শুনুন, ব্যাখ্যার প্রয়োজন নেই। যে অযাচক কারোর কাছে কিছু চায় না, তারপরে নির্ভর করে থাকে যে অযাচক উপবাসী, এক বাটি দুধ এনে কালো কুচকুচে ছেলেটি এক বাটি দুধ এনে কাছে রেখে বলছে নাও খাও। ওই যে বলা হলো যে অযাচক উপবাসী, মানে যে আমার উপর নির্ভর করে থাকে, কার উপর? কৃষ্ণের উপরে। সেই কৃষ্ণ তার জন্য কি করে? তার জন্য সবসময় চিন্তা করে তার কি সে ভালো হবে, তাকে কিভাবে তাকে খাওয়া দেবো, জল দেবো, এই দেবো, সব দায়িত্ব তার। এই বলছে যে অযাচক উপবাসী, তার জন্য মোর ভাবনা বেশি, তার আহার আমি নিজের হাতে বহন করে নিয়ে আসি। এই যেমন নিয়ে এলো, কিন্তু মাধবেন্দ্রপুরী ধরতে গিয়েও ধরতে পারলো না। কেন বলুন তো? এই হচ্ছে প্রেমের খেলা, এই হচ্ছে ভক্তির খেলা। মনে রাখবেন, এই হচ্ছে লুকোচুরি খেলা। ভক্ত ভগবানের সঙ্গে আর ভগবান ভক্তের সঙ্গে লুকোচুরি খেলাটা খেলে। কেন? প্রেমটাকে উদ্বেলিত করবার জন্য। উদ্বেলিত ভাষাটা বুঝতে গেলে ওই যে ভাতের হাঁড়িতে ফ্যানটা উঠলে ওঠে না, তখন এই হাঁড়ির উপরে ঢাকনা থাকে না, তা ঢাকনাটা কিরকম দোলে? নিশ্চয়ই জোরে জোরে নয়, আস্তে আস্তে দুলতে থাকে। ঠিক তদ্রুপ প্রেমের ভাবটাও সেই রকম। যেমন আমরা ছোটবেলায় আমরা এই লুকোচুরি খেলা খেলেছি, 10 জন 5 জন মিলে খেলেছি না? একজনকে বলেছি তুই খুঁজে বার করবি, আর আমরা এই যে 4 জন লুকিয়ে পড়লাম। শোন, এই 1 থেকে 10 গুনবো, 10 গোনার পরে তুই তাকাবি। মনে রাখবেন যে যাকে খোঁজার দায়িত্ব দিয়েছে ইতিমধ্যে কিন্তু সে দেখে নিয়েছে কে কোথায় লুকিয়েছে, দেখে নিয়েছে, জেনে নিয়েছে। জানার পরেও সে যখন খুঁজতে বেরোলো, তখন এমন একটা ভাব তার মধ্যে দেখা যাচ্ছে যেন সে দেখেই। কেন এই ভাব প্রকাশ করছে? সে জানে এই ভাবটা আমি যদি প্রকাশ না করি খেলার মধ্যে, তাহলে খেলাটা এখানেই মরে যায়। খেলাটাকে যদি মজিয়ে তুলতে হয়, জমিয়ে তুলতে হয়, আমাকে না দেখা ভঙ্গিমা করে ঘুরতে হবে। তাহলে যারা লুকিয়েছে তারা খুব আনন্দ পাবে, খুঁজে পাচ্ছে। কি বোঝাতে পারলাম? এটা দৃষ্টান্ত। ঠিক তো ভগবান ভক্তের কাছে সে লুকোচুরি খেলা। একবার ধরা দেয়, ধরা দিয়ে যেই ধরে নিচ্ছে, আবার সরে। তা মাধবেন্দ্রপুরীর কাছে এসেছে, সাক্ষাৎ কৃষ্ণই এসেছে, অথচ ধরা দিচ্ছে না। না খাও খাও, এই না, কোথায় থাকি? আমি বালক হে গোপ, আমি এই জমিতে থাকি। আরে কীর্তন কলেক্ষণ হচ্ছে, একটু পরে তো সমাপ্তি হয়ে যাবে, পরবর্তী দল আসবে। আচ্ছা, উল্লোধ্বনি কেন দিতে বললাম? এই একটা জায়গায় কিন্তু ভাবুন তো দেখি, তাহলে জানবো যে হ্যাঁ এতক্ষণ কীর্তন হলো, আমার শোনাটা সার্থক, বলাটাও সার্থক। উল্লোধ্বনি কেন দিতে বললাম? মনে রাখবেন, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন, বালক হে গোপ আমি এই গ্রামেতে থাকি। যিনি বলছেন তিনি বলেন স্বয়ং বেদ যাকে আখ্যা দিয়েছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। আজ গোপ বালক হয়ে, মানে রাখাল বালক হয়ে, গোয়ালা ছেলে হয়ে এক বাটি দুধ নিয়ে সেই কথাগুলো বলছে। তাহলে কৃষ্ণের কথা যদি আমাদের কর্ণগত হয়, আমরা যারা কৃষ্ণের দাস বা দাসী, আমাদের উচিত নয় শুনে আনন্দের বহিঃপ্রকাশ করে? হরিসভাতে, মানে হরিসভাতে বা হরিবাসর, হরিকুটিরে এসে এই আনন্দের বহিঃপ্রকাশটা আমরা কিভাবে করবো? হরিধ্বনি করবো না উল্লোধ্বনি করবো। বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি।